হ্যালো বিয়াস ননবধূ সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো আপনাদের কাতলা মাছের কালিয়া। এখানে আমি 12 পিস কাতলা মাছ নিয়েছি, দেখতে পাচ্ছেন। আলু নিয়েছি। এই কাতলা মাছটাকে আমি হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছি। কিভাবে কাতলা মাছের কালিয়া রান্না করা হয় সেটা আপনারা এখন দেখুন। আমি একটি ফ্রাই প্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর একটু তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন এক এক করে মাছগুলোকে ভেজে নেব। মাছটা আমার পাঁচটা হয়ে গেছে। এখন একটু উল্টে পাল্টিয়ে দেব। এই পাঁচটা আবার কিছু করে আরও ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখানে এটা নামিয়ে নেব। বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি লাল লাল করে আলুগুলো ভেজে নিব। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আলুটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিব। একটু লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিব। গোটা কয়েক গরম মশলা দিয়ে দিচ্ছি। দুটো তেজপাতা দিয়ে দিলাম। গোটা একটু জিরা দিয়ে দিচ্ছি। এখানে আমি আদা, বাদাম, গরম মশলা, জায়ফল, জয়ত্রী সামান্য পরিমাণ নিয়ে বেটে নিয়েছি। এটাকে আমি এখন দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এখন 1 চামচের মতো হলুদের গুঁড়ো, 2 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিব। জলটাকে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আমি এখানে 1 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর ভালো মতো নেড়ে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন এর উপর আমি টক দই দিয়ে দিব।
টক দইটা আমি একটু কেটে দিয়েছি। টক দইটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিতে হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিতে হবে। আলুটা আমার হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রাখবো। দেখি আমার এটা হয়েছে কিনা। আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এরপর এখন মাছগুলো দিয়ে দিব এক এক করে। তিন চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি এখানে কয়েকটা দিয়ে দিচ্ছি, কিশমিশ দিয়ে দিচ্ছি। তারপর আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখি। এখানে আমি 2 চামচের মতো জিরের গুঁড়ো দিয়ে দিব। 1 চামচ আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। সামান্য একটু চিনি দিয়ে দিব। আর 1 চামচের মতো কেওড়া জল দিয়ে দিব। এটাকে দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিতে হবে। মশলাটাকে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবো। ঢাকনা খুলে দেখি আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, কালিয়াটা হয়ে গেছে। নামার আগে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। মাছটাকে একটু উল্টে পাল্টে নেব। হয়ে গেছে আমার কাতলা মাছের কালিয়া। এইভাবে আপনারা রান্না করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করে জানাবেন। কিছুক্ষণ পরে এটাকে আমরা নামিয়ে নেব। আপনারা এটা ভাত, পোলাও, লুচি, খিচুড়ি দিয়েও খেতে পারেন। আমার কাতলা মাছের কালিয়াটা হয়ে গেছে। এখন আমি এটা চুলাটাকে বন্ধ করে দিব। হয়ে গেছে আমার কাতলা মাছের কালিয়া। ধন্যবাদ আপনাদের পাশে থাকার জন্য। এখন আমি এটাকে নামিয়ে নেব। গরম গরম ভাত দিয়ে আমরা সকলে মিলে খাবো।